শনিবার ভোর ৫টার পর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় হোয়াইকং ও নাফ নদী সংলগ্ন এলাকায়। ওপার থেকে ছোড়া গুলির কয়েকটি এসে পড়ে বাংলাদেশের ভেতরে। টিনের চালা ফুটো হলেও বড় ক্ষয়ক্ষতি না হওয়াটাই আপাত স্বস্তি, কিন্তু ভয় কাটেনি একটুও। সীমান্ত মানেই আতঙ্ক, এটা যেন টেকনাফবাসীর নিত্যদিনের বাস্তবতা। দীর্ঘদিন পর আবারও সেই চেনা ভয় ফিরে এসেছে। ভোরের নিস্তব্ধতায় গুলাগুলির শব্দে টেকনাফ সীমান্তের মানুষের চোখে ঘুম হারিয়ে যায়। সরাসরি যুদ্ধের মুখে না পড়লেও প্রতিটি মুহূর্তে জীবন ঝুঁকির মধ্যে রয়েছে টেকনাফের মানুষ। ঘরে থাকা নিরাপদ নয়, চোখে মুখে আতঙ্ক আর উৎকণ্ঠা, সব মিলিয়ে সীমান্ত জুড়ে থমথমে পরিস্থিতি। ঘুমটি করছি আমাদের মোটর চলের আওয়াজ দিয়ে আমরা ঘুমটি করছি, বুঝছেন। সেখানে অনেক আতঙ্ক ছিলাম আমরা সাধারণ জনগণ। ওই মায়ানমারের অভ্যন্তরের ভিতরে আপনার মায়ানমারের যেগুলো আরাকান আর্মি আছে আর রোহিঙ্গা যেগুলো সশস্ত্র গ্রুপ আছে, এদের সাথে প্রচুর গোলাগুলির মধ্যে আমরা অনেক আতঙ্ক ছিলাম। তো এরা এপারে এসে গেছিল। এরা দেখতেছি রকেট লঞ্চারের মতো দুইটা বড় বড় পড়ছে, বাড়িঘর খেপে উঠছে। এরপরে আমরা নিরাপদ অবস্থানে চলে গেছি বাড়িতে, দেওয়ালের আশেপাশে। তখন আবার প্রচন্ড গুলাগুলি, এরপরে সবাই আতঙ্কিত আমরা। প্রতিদিন জীবিকার তাগিদে নদীতে নামলেও এখন প্রতিটি নৌকায় যেন মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছে। গোলা কিংবা গুলি যে কোনো সময় ছুটে আসতে পারে সীমান্ত পেরিয়ে। মানে মসজিদে তো নামছি, তারপর দেখি যে তিনটা গুলির আওয়াজের পর দেখলাম তো শত শত গুলির আওয়াজ। স্থানীয়দের দাবি, আগে দূর থেকে সংঘর্ষের শব্দ শোনা গেলেও এবার সরাসরি গুলির আওয়াজ পাওয়া গেছে, যা আগে কখনো ঘটেনি। এতে আতঙ্ক আরও বহুগুণ বেড়েছে। ১১ মাসের টানা সংঘর্ষের পর গত বছরের ডিসেম্বরে মংডুর টাউনশিপের বড় অংশ নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এরপর সীমান্তে ফিরেছিল আপাত নীরবতা, কিন্তু সে নীরবতা এখন অতীত। নতুন করে সংঘর্ষ শুরু হয়, আবারও অনিশ্চয়তার মুখে টেকনাফ। নতুন করে যুদ্ধ জড়িয়ে পড়লে সবচেয়ে বড় মূল্য দিতে হবে সীমান্তের নিরীহ মানুষদের। প্রশাসনের কার্যকর পদক্ষেপ আর নিরাপত্তার আশ্বাস ছাড়া টেকনাফবাসীর সামনে এখন একটাই প্রশ্ন, এই আতঙ্ক থেকে মুক্তি মিলবে কবে? নিউজ ডেস্ক, পেনুয়া।